চাচি খালারা সবাই কোথায়? তোমরা তাড়াতাড়ি আসো, আজকে তোমার বিয়া। এই ময়না, টিয়া, সখী সবাই কই? তাড়াতাড়ি আয়, আজকে তোমার বিয়া। তোরা যদি তাড়াতাড়ি না আসোস আমার তো যাইতে দেরি হয়ে যাবো, পরে রাত্রে সমস্যা হইব। তাড়াতাড়ি আয়। এই তুই কি পাগল হয়ে গেছস নাকি? লোক জানাজানি করে আমার তো বিপদে ফেলবি। তুই হলি নাবালিকা, মাইনসে যদি জানে আমি নাবালিকা মায়ের বিয়া দিতাছি তাহলে তো লোক জানাজানি হইয়া পুলিশে খবর দিব, আর পুলিশ আইলে আমার এই বুড়া বয়সে কোমরে দড়ি বাইন্দা লইয়া যাব। আরে তুমি তো আমার কথাটা বুঝতেছো না। তুমি আমার বিয়া দিতেছো ভালো কথা, তো আমার বন্ধু বান্ধবরা থাকবো, আমার বান্ধবীরা থাকবো, ময়না থাকবো, টিয়া থাকবো। তোরা না থাকলে বিয়ার কি মজা? মা আমি সবাইরে আনবো, 2টা মাস যাও, 2 মাস গেলে তুই বিয়ার যোগ্য হয়ে যাবি। তখন আমি কাগজপত্র ঠিক কইরা যদ্দূর সামর্থ্য হয় একটা অনুষ্ঠান করবো। তারপরে তোর বান্ধবী, আমগো আত্মীয় স্বজন সবাইরে ডাইকা সুন্দর কইরা আমি আয়োজন করবো। মা তুই চিন্তা করিস না মা, তুই খালি এখন চুপ থাক। ঠিক আছে, তখন যখন অনুষ্ঠান করবা তখন আমি নাচ গান করবো, ঠিক আছে? হ্যাঁ মা, হ্যাঁ, এখন তুমি চুপ করে থাকো, বিয়াটা হইতে দাও। আমি কথা কমু না তো কেরা কথা কইবো? আমার তোর মা বাইসা নাই। আমার যদি মা বাইসা থাকতো তাহলে তো আমার মাই সবকিছু করতো। আমার কি আর ডাকুন লাগতো নাকি? আর তুমি তো না বসে আছো, আমার তো কোনো বড় বোনও নাই যে সে ডাকাডাকি করে আনবো। তাহলে আমি ডাকবো না তো কেরা ডাকবো? তুমি আমারে কও। মা চুপ কর, হুজুর আহে না কে? চাচা, আপনি তো তাড়াহুড়া করে রাখলেন আমারে, আর তাও আবার নির্জন জায়গায় এই জঙ্গলের ভিতরে কি হয়েছে? হুজুর সাহেব, আপনারা খুব জরুরি কাজে ডাকছি, ওই আমার মায়াটার বিয়ে দিয়ে দিতে। আপনার মেয়ে বিয়ে নাবালিকা, আমি বিবিতে হব না। হুজুর আপনি আমার কথাটা শুনেন, নাবালক মাইয়া সেটা আমিও জানি, কিন্তু ওর 18 বছর হইতে আর মাত্র 2 মাস বাকি, আর এর মধ্যে আমি একটা ভালো পাত্র পাইছি। হুজুর সাহেব শুনেন, আমি রিক্সা চালক মানুষ, এই সুন্দর মাইয়া যদি আমার সংসারে থাকে আমি সব সময় খুব বিপদে থাকি। এখনকার দিনকাল তো জানেনি, কখন একটা বিপদ হয়ে যায়। হুজুর আর মাত্র 2 মাস বাকি, এইটাই কিছু হইব না, আপনি কলমা পড়াইয়া আমার মেয়েটারে বিয়া দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বিয়েটা পড়াই দিচ্ছি, কিন্তু লোকজনে কিন্তু বলতে পারবেন না যে বিয়ে পড়াইছি। আপনি একদম নিশ্চিন্ত থাকেন, কাক পক্ষেও জানবো না। 2 মাস পরে ওর যখন বয়স 18 হয়ে যাইব, আমি কাগজপত্র সব ঠিক করে ফেলামো। আপনি দয়া করে আমার এই উপকারটা করেন। এই আপনার লগে আজকে আমার বিয়া, আপনি না জামাই মানুষ, তাহলে আপনার রুমাল কো? আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? আগে শুনছি জামাইরা বিয়া করতে আইলে মুখের মধ্যে একটা রুমাল বাইতে আসে, আর আপনি কি আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? এই আপনার কাছে কি রুমাল নাই? না রুমাল নাই। কি বেশরম মা, সি 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 সি, কি বিয়া করতে আইছেন? হ্যাঁ কি বিয়া করতে আইছেন? আপনার কাছে রুমাল নাই? লান এর লোক দেখেন। তোমরা এসব কথা বাদ দাও, বিয়ের কাজটা শুরু করি। হ্যাঁ বিয়া পড়াবেন ভালো কথা, তাহলে এটা চুপচাপ বসে আছেন কেন? আপনার কামই তো বিয়া পড়ানো, আর আপনার মতো কিছু ফাঁকিবাজ লোকরা আছে বিয়ার সময় বসে থাকবো, পরে বিয়াটা যখন শেষ হইব তখন অনেকক্ষণ বসে ছিলাম, একটু টাকা বাড়ায় দেন। শুনেন, আমি সাফ কথা কয়ে দিতেছি, 5,000 টাকার বেশি টাকা দিতেই পারবো না।